আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমি অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটে। কোন দোকানে অবস্থান করছি? বাংলাদেশের পাইকারি মার্কেটের ভিতরে কিন্তু একটা দোকান আছে, যেটা মেসেজ আমানত ভ্যান্ডার। এই দোকানটা আপনারা খুঁজে পাবেন কীভাবে, লোকেশনটা আমি কিন্তু একটু বলে দেবো। ঢাকা শ্যামবাজার, এই যে লালকুটি ঢুকতেই কিন্তু যে রোডটা রয়েছে, এটা কিন্তু অনেকের কিন্তু চিনা জানা। এই যে মেসাজ আমানত ভান্ডার। দর্শক বন্ধুরা, এই দোকানে আমি রয়েছি, ইতিমধ্যে অবস্থান করছি, নাম্বারটাও কিন্তু দেওয়া আছে। যারা অবশ্যই নিতেছেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন, কিন্তু অযথায় কেউ ডিস্টার্ব করবেন, অনেকে কিন্তু অযথায় কিন্তু ডিস্টার্ব করে। দর্শক বন্ধুরা, এদিকে কিন্তু পেঁয়াজ রয়েছে। হঠাৎ কেন পেঁয়াজের বাজার ভালো? বাজার কিন্তু স্থির ছিল, কেন পেঁয়াজের বাজার ভালো, এই বিষয়টি কথা বলে জানিয়ে দিব। আমাদের সাথে যুক্ত হয়েছেন আরদার সাথে আজকে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের বাজারে পেঁয়াজ কত করে বাজারে বেচা বিক্রি হচ্ছে জানিয়ে দিব। দর্শক বন্ধুরা, সঙ্গে থাকেন, সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। কাকা, বর্তমানে বাজারে পেঁয়াজের দাম কিরকম চলছে, বাড়ছে না কমছে? কালকের থেকে একটু বৃদ্ধি। কালকে থেকে একটু বৃদ্ধি। আমদানি কেমন আছে বর্তমানে? আমদানি নাই বললেই চলে। নাই বললেই চলে, এই জন্য কম। আমদানি কম, এই জন্যে বাজার কি বৃদ্ধি? হ্যাঁ, মুকামের দাম বেশি। মোকামে দাম বেশি। আচ্ছা 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 3300 টাকা বাজার। আচ্ছা কাকা, এটা তো যুক্তির কোনো বিষয় না, হঠাৎ বাজার বেড়ে গেল। ও হঠাৎ বারে কাঁচামাল এইরকম, হঠাৎ বারে হঠাৎ কমে। হঠাৎ কমে, আচ্ছা আচ্ছা। তাহলে কি আরও বাড়ার সম্ভাবনা আছে নাকি? বাড়ার সম্ভাবনা আছে, এই জন্য আমার মনে হয় জুন ক্লোজিংয়ের জন্য বাজারটা একটু কম আছে। তারপর মাস শেষ, এখন মানুষ সবাই আসতেছে, কেবল আসতেছে নাকি আসা শেষ? না আসা শেষ, জুন ক্লোজিং মাসের শেষ, এই জন্যে বাৎসরিক হিসাব না ব্যাংকে, জুন ক্লোজিং না, আচ্ছা আচ্ছা হিসাব হয়। তারপরে মানুষের হাতে তো টাকা নাই, এই 1-2 তারিখে বেতন পাবে, মানে বেতন পালে আবার সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত করে দিচ্ছেন আজকে বাজার? ফরিদপুর, এটা ফরিদপুর আর রাজবাড়ি। রাজবাড়ি 80 টাকা, 78 থেকে 80 টাকা, 78 থেকে 80 টাকা, 80 টাকা আজকে বাজার দিচ্ছেন। আবার 82 টাকা বেচছি। আচ্ছা, আপনার ঘরে তো সব সময় পাবনা যে ভালো যে পেঁয়াজটা কিন্তু থাকে, কত করে দিচ্ছেন? আপনার পেঁয়াজ আজকে 3200 টাকা কিনছে। 3200 টাকা দিচ্ছেন? হাটে কিনছে 3200 টাকা, সুজানগর হাটে। সুজানগর হাটে 3200, আর এখানে কত বিক্রি করতেছেন? 85 টাকার উপরে পড়বে। আর বেচা কেনা আসলে কাস্টমার দাম বললে দেখে বিক্রি করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে যে হারে কিন্তু পেঁয়াজের দাম ছাড়া কিন্তু অন্যদের বাজারগুলো আছে, থেকে কিনার মুকামের দাম বেশি। যেখান থেকে ব্যাপারীরা মাল কিনান ওখানে দাম বেশি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা কাকা, এই যে পেঁয়াজের বাজার সারা যে সকল পণ্যগুলো রয়েছে, কৃষিপণ্য, ওগুলোর কি দাম কি বাড়তেছে নাকি? কোনগুলা? যেমন সবজি বাজার বলবেন, রসুনের দাম বলবেন। রসুনের দাম কম তো। রসুনের দাম আজকে কম। আচ্ছা, কত করে দিচ্ছে আজকে বাজার রসুন? 70-75। 70-75, 170-75। দর্শক বন্ধুরা, আমাদের মতো যারা আপনারা রয়েছেন, কাজ করেন ইউটিউবে বা ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করেন, অবশ্যই তারা একটু দেখবেন আশেপাশে যে সকল পণ্যগুলো রয়েছে। পেঁয়াজের বাজার ছাড়াও কিন্তু অন্য যে আশেপাশে যে পণ্যগুলো রয়েছে, কিছু চুপে কিন্তু দাম কিন্তু বাড়তেছে। ওগুলো কিন্তু খবর নেওয়ার মতো কেউ নেই নাকি কাকা? না, খবর নেওয়ার মতো সবই আছে, খবর দিচ্ছে না মানে মনিটরিং আছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আজকের বাজারে এলসি কি আছে নাকি করে? এলসি বিক্রি গেলাম 70 টাকা। বাজার 72। বাজার কি কমছে না বাড়ছে কাকা? এটা শেখপুর পাটনা। আচ্ছা আচ্ছা, কত করে দিচ্ছেন? 70-72। কাকা, মোটাটা তো আপনার ঘর ছিল, আজকে আছে নাকি? না আজকে নাই, আজকে নাই, আজকালের ভিতরে আসতে পারে। আজকালের ভিতরে আসতে পারে। কাকা, আমরা তো শুনতে পারলাম যে জুলাই মাসে 1 তারিখ থেকে যে 20% যে মানে ট্যাক্সটা নেয় 10% করে দিবে, এটা কি সত্য? এটা আমি শিওর না। হ্যাঁ, আমি শিওর না। আপনি শিওর না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে মূল্যবান কথাগুলো আমাদের ভিউয়ার্স দর্শক বন্ধুদের জন্য জানিয়ে দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা সবাই অবশ্যই বেশি করে ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে জানিয়ে দেবেন, যেহেতু আজকের বাজারটা আপনার কারণে অন্য একজন মানুষ জানতে পারে। দর্শক বন্ধুরা আমি বিদায় নিচ্ছি, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।